আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমি চলে এলাম ছাদের উপরে, আর ছাদের উপরে কিছু কাজ আছে। আর এই দেখো সেই স্ল্যাবটা ওখানে লাগিয়ে দেওয়া হয়ে গেছে, তো ওটাতে ইটের গাঁথনি করতে হবে। তো ওটার কাজ একটু লেটেই হবে। তো চলো, দাঁড়িয়ে আছি কেন? তো টমেটোগুলো পেকেছে, টমেটোগুলো তুলবো, কিছু শিম তুলবো। চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর আমার ছাদের অবস্থা এখন পুরো খারাপ হয়ে আছে, সব ভাঙাচোরা হয়ে আছে। তো দেখা যাক কতদিনে আমার ছাদের যে কাজ কমপ্লিট করতে পারি আর কতদিনে করা যায়। অনেক কত রকমের আশা জাগে যে ছাদের উপরটা আমি সুন্দর করে সাজাবো, গোছাবো, সবজির বাগানটা যে করেছি সেটাকে ভালো করে করব। তো তার জন্য তো কিছু লোক চাই, আর লোক না থাকলে একা একা মেয়ে মানুষের পক্ষে তো সম্ভব হয় না। এই যে মাটি, এই যে অনেকগুলো কাজ, এই সব কাজগুলো তো ছেলেরা পড়াশোনা করে, আর বড়মশাই তো 10 বার বলার পরে একবার শোনে। তো যাই হোক, কবে শুনবে আর কবে করে দেবে সেটা উপরওয়ালাই জানে। উপরওয়ালা যখন তার জানে রহম দেবে, আর তখন এই আমার কাজ হতে শুরু হবে। তো টমেটোগুলো লাল লাল হয়ে পেকে গেছে, টমেটোগুলো তুলে নিচ্ছি, খুঁজে খুঁজে দেখছি যে কত কটা পাওয়া যায়। তো যাই পাওয়া যাবে, আজকে চাটনির মতো তো হয়েই যাবে। তারপরে টমেটো তোলা হয়ে গেল, টমেটো তোলার পরে আমি তুলতে লেগেছি শিম। আর শিম খেয়ে খেয়ে এলে গেলাম। শিম এত হওয়া হয়েছে, একদিন তুলেছিলাম অনেকগুলো, প্রায় 5-6 কেজি হবে। তো তোমাদেরকে আমি ভিডিও করে দেখাইনি। 5 কেজি শিম তো আর একা একা খাওয়া যায় না, তো তুলে রাখলেও খারাপ হয়ে যাবে, বীজ হয়ে যাচ্ছিলো বলেই তুলে নিয়েছিলাম। তারপরে পাড়ার যে প্রতিবেশীদের ওদেরকে দিলাম, আশেপাশের বাড়ির যারা আছে ওদেরকে দিলাম, নিজেও কিছু খেলাম। আর এই হাঁসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তো এদেরকে দাঁড়িয়ে ধরলাম, ধরে এদেরকে একটু স্নান করিয়ে দেব। আর হাঁস তো পানিতে থাকাই জিনিস। আর এই যে আমি শহরের বুকে যে ছাদের উপরে হাঁস, মুরগি, গাছ, এইসব আমার হাবিজাবি নানান রকম ধান্দা, এরকম যে কে করে আমি জানি না। আর ছাদটা নোংরা হয়েছে, আর তারপরে ভেবে নিলাম যে ঝাড়ুটাও লাগিয়ে নিই। সবজিগুলো তোলা হয়ে গেল, ছাদটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর মুরগিতে যে পটি করেছে, তো মুরগির পটিগুলো তুলে মাটির সঙ্গে দিয়ে দেবো। মাছগুলো স্নান করিয়ে ছেড়ে দিয়েছি, ওরা একটু গাটা শুকাবে, এদিক ওদিক বেড়াবে, গাটা শুকিয়ে যাবে রোদের মধ্যে। ওদের গাটা কিছুক্ষণ শুকিয়ে নিল, তারপরে এবার খাঁচায় ভরার জন্য ধরেছি। তো ধরে খাঁচায় ভরে দেবো। আর এই দেখো আমার সবজি তোলা হয়ে গেছে, টমেটো আজকেকার চাটনির মতো হয়েই যাবে। আর শিম তো অনেকগুলো হয়েছে, শিম আমার 2 দিন হয়ে যাবে। তো এইসব আর কিছু সবজি করে নেব, আর এতেই হয়ে যাবে। ছাদের উপরে এতগুলো সবজি পেয়ে গেলাম, আল্লাহ রহমতে কত ভালো লাগছে। গুড বাই, খোদা হাফিজ।